গুড মর্নিং বন্ধুরা, আমি ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নতুন ব্লগটা হচ্ছে, বুঝতেই পারছো আমি ভাড়া বাড়ি থেকে বাড়িতে এসেছি আর এখন মেয়ের স্কুলের সামার ভ্যাকেশান চলছে। আর এই সামার ভ্যাকেশানে বাড়ির কিছু কাজকর্ম করাবো, তো তার জন্যই বাড়িতে এসেছি। আর বাড়িতে আসা মানেই বুঝতেই পারছো, বাড়ি ঘর দেখেই যে আমি ভাড়া বাড়িতে যে বাড়িতে থাকি সেই ভাড়া বাড়ি নয়, এটা হচ্ছে আমার নিজের শ্বশুর বাড়ি। তো এখানে বেশ কিছু কাজকর্ম আছে। এখন পশ্চিমবঙ্গে বুঝতেই পারছো নতুন সরকার, আর সেখানে বাইরে বেরোতে গেলে হেলমেট মাস্ট। তাই হেলমেটগুলোকে সবই বার করা হয়েছে, আর একটু বাইরে বেরোতে গেলেই তো হেলমেট লাগছে। তো যার জন্য আগের দিন এসেছি আর আগের দিন রাতে বেরিয়েছিলাম, তো হেলমেটগুলো এখানেই আছে। মেয়েরটা ছিল না, মেয়েরটা নতুন কিনেছি, ওরটা খারাপ হয়ে গিয়েছিল। তো এখানে যখন স্কুল করতো তখন যেতে যেতে ওরটা খারাপ হয়ে গিয়েছিল, তো ওরটা নতুন, আমাদেরগুলো পুরানো। তো যাই হোক, বাড়িতে এসেছি মানে প্রচুর কাজকর্ম আছে, তো যতটুকু না করলে নয় সেটুকু আজকে করব। তো চলো, বাড়িঘরের কাজকর্মের সঙ্গে সঙ্গে তার সঙ্গে নতুন বেশ কিছু টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এসেছি মানে এখানে খুব একটা থাকি না, মাসের একটা কি দুটো দিন থাকি। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে এখানে এসে আমাকে অনেকটাই সমস্যায় পড়তে হবে, কারণ সব কিছু নতুন করে পরিষ্কার করা, সেইগুলোকে ব্যবহার করা, তো একটু সমস্যা হবে। তো কি কি পরিষ্কার করছি, কি কাজকর্ম করাবো, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে একদিনই সমস্ত কিছু শেয়ার করব না বা করতে পারবো না, একটু একটু করে শেয়ার করব। তো সেই জন্যই তোমাদের একটু টাইমলি ভিডিও দিতে আমার অসুবিধা হতে পারে, কারণ বাড়ির যেহেতু কাজকর্ম চলছে তার ফাঁকে ফাঁকে আমাকে সমস্ত কিছু এগুলোকে গোছাতে হবে। আর বুঝতেই পারছো একা মানুষ, তো সেখানে কিন্তু নানা রকম সমস্যা হবে, তাই একটু ভিডিও আসতে হয়তো একটু দেরি হবে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি। তো আগের দিন বাড়ি এসেছি, তো হচ্ছে এমনি মেঝে সমস্ত কিছু মুছে পরিষ্কার করেছি। আর আজ সকাল থেকে যে কাজকর্ম করছি সেগুলো হচ্ছে যে বিভিন্ন জায়গায় ঝুল ছাড়া, তার সঙ্গে যেহেতু বেড কভারটা চেঞ্জ করব, তাই জানালাগুলোরও ঝুল ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে চেঞ্জ করব হচ্ছে বেড কভারটা। তো সকালবেলায় এখন বাজে কটা বলবো, ছটার মতো হয়েছে। তো সকাল থেকে এত গরম দিয়েছে যে একটুখানি কাজ করেই হাঁপিয়ে উঠছি। এই গরমে কিন্তু নুন চিনির জল মাস্ট, কারণ সব সময় শরীরকে হাইড্রেট করতে হবে। এত পরিমাণ ঘাম হচ্ছে যে গায়ে থেকে নুন জল বেরিয়ে যাচ্ছে। কিছু খাও আর নাই খাও, কিন্তু শরীরকে হাইড্রেট করতে হবে। তো এই বিশাল গরমে কাজকর্ম করতে ভালো লাগছে না, কিন্তু করতে হবে মাস্ট, কারণ এই রকম এলোমেলো ঘরে আমি মোটেও থাকতে পারি না। আর এছাড়াও উপায় আছে, যদি নুন চিনির জল না খেতে চাও তাহলে যে ফলগুলোয় বেশি করে জল থাকে সেই ধরনের ফলগুলো খাওয়া ভীষণভাবে দরকার, যেমন শসা, তরমুজ। আর মানে ঋতুকালীন ফল যেহেতু গরম, আম, লিচু এইগুলো খাওয়া তো ভীষণ উপকারী, তাই এই সময় কিন্তু এই ফলগুলো বেশি করে খেতে হবে। তো ঋতুকালীন ফল খাওয়ার কিন্তু অনেক উপকারিতা, কারণ যেটা যে সময় হয় সেই পরিমাণে আমরা যে অনেকটা পরিমাণে পেতে পারি কম টাকায়, মানে টাকারও সাশ্রয় হয়, আবার পরিমাণেও বেশি পাই, আবার উপকারটাও বেশি। তো এই সময় আম লিচুর সময়, তাই এই সময় কিন্তু আম, লিচু, তরমুজ খেতে হবে। এতে আমাদের যেমন শরীরকে হাইড্রেট করবে, সেই রকম কিন্তু আমাদের পকেটও ফাঁকা করবে কম, কারণ এই সময় দামটা কমে যাবে। অসময়ের ফলে কিন্তু দাম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পকেটটা ফাঁকা করে বেশি। এটা বলতে পারো একটা টিপসই বলতে পারো।
তো বেড কভারগুলো যখন সাইড দিয়ে মুড়ি, মানে যেহেতু ম্যাট্রেসগুলো একদম সেম টু সেম, সেহেতু কিন্তু এই বেড কভার কিন্তু সাইডে মুড়তে অসুবিধা হয়, তাই একটু চিরুনি দিয়ে ঢুকে দিলাম। মানে শক্ত কোনো জিনিস দিয়ে ঢোকালে ভালো হয়, আর চিরুনি সবথেকে বেশি ভালো কাজ করে। তো সাইডগুলো দেখো সুন্দরভাবে টান টান হয়েছে। আর সাইডগুলো, অন্যান্য সাইডগুলো আমি ভালো করে মুড়ে দিয়েছি। এরকম টান টান বিছানায় কিন্তু শুতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে। এবার অন্যান্য নানা রকমের কাজকর্ম আছে, তো সেইগুলোও কমপ্লিট করব। তো হালকা ফুলকাভাবে সমস্ত ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আর এখন বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে, জানালা পরিষ্কার করা হয়ে গেছে, পর্দাও ঝাড়া হয়ে গেছে। আর এবারে এই সামনের যে শোকেসটা আছে এর মাথাটা একটু পরিষ্কার করে নেব। খুলে পরিষ্কার করলে ভালো হতো, কিন্তু যেহেতু বাড়ির কাজকর্ম হবে এইগুলোতে কিন্তু আবার ধুলো পড়বে। তো সেই জন্য ভাবছি একেবারে কাজকর্ম মিটে গেলে ভালো করে পরিষ্কার করে যাব। আবার যখন আসবে তখন ধুলো পড়বো, মানে অ্যাকচুয়ালি বাড়িতে আসছি শুধু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, মানে এইগুলোকেই দেখাশোনা করার জন্য, আর অন্য কিছু কাজ হচ্ছে না। 1-2 দিনের জন্য আসি, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই আর চলে যাই। এই হচ্ছে আমাদের বাড়িতে আসার মূল কারণ। তো যাই হোক, কারণ এইগুলো আমার একসঙ্গে জমে গেলে তখন এগুলো করতে কিন্তু ভীষণ বিরক্ত লাগবে। কারণ অনেক বেশি কাজ জমে গেলে তখন কিন্তু আর কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু রোজ একটু একটু করে কাজগুলোকে এগিয়ে রাখলে তাহলে কাজের পরিমাণটা হালকা ফুলকা থাকে, আর তখন কিন্তু করতেও ভালো লাগে। তো ড্রেসিং টেবিলটায় বেশ ধুলো পড়েছিল, খুব একটা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা কোণা কোণা ধুলো আমি ভালো করে ডাস্টিং করেছি। আর সব সময় আয়না আমি কলিন দিয়েই মুছে থাকি, তো আয়নাটা আমি কলিন দিয়েই মুছবো। তো এদিকে আমার ড্রেসিং টেবিল মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন বেশ কিছু বাজার করেছি, আর তার মধ্যে হচ্ছে একটা ঝাড়ু। আর নতুন ঝাড়ু কিন্তু যখনই ঝাড় দেবে তখনই কিন্তু এর গায়ে থেকে ফুল ঝরে পড়বে, আর যেটা আরও নোংরা করে দেবে। সেটা যাতে না হয় সেই জন্য একটা চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে দেবো, তাহলে কিন্তু এর সমস্ত ফুলগুলো একসঙ্গে ঝরে পড়বে আর চারিদিকে নোংরা হওয়ার হাত থেকে কমবে। তো নতুন এই ধরনের যখন ঝাড়ু কেনা হয় অবশ্যই এটাকে ভালো করে এরকম চিরুনি দিয়ে আঁচড়ে নিলে সমস্ত নোংরা এর মধ্যে থেকে একেবারে ঝরে যাবে। তো যখন ঝাঁট দেবো তখন কিন্তু আর আমাদের অসুবিধা হবে না। এটা করে নেওয়াটা ভীষণ দরকার, না হলে এখন গোটা মাস জুড়ে এটা থেকেই ধুলো পড়ে আরও নোংরা করে দেবে। তো একটু সাবধানে করতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার একটু চান্স থাকে। আর হচ্ছে ছিঁড়ে গেলে তখন হচ্ছে ঝাঁটা দিতে অসুবিধা হবে। তো একটু সাবধানে করতে হবে। আগের দিন এক্সট্রা কাজকর্ম করতে পারিনি, কারণ হচ্ছে বাড়িতে কোনো বাজার হাট ছিল না। সেই সব বাজার হাট করেছি, আর তার ওপর আবার এখানে জলের বোতল সমস্ত কিছু কমে গিয়েছিল। তো সেই সব নতুন কেনাকাটি, বাজার করা, এই সব অনেক কিছু হয়েছে, যার জন্য আগের দিন কিন্তু এইসব কাজকর্মগুলো করতে পারিনি। তো এরপরে আসি, দেখতেই পাচ্ছ এখানে একটা জলের ড্রাম বসানো আছে। তো যাতে খুব সহজেই জল আমি পেতে পারি তার জন্য একটা ওয়াটার ডিসপেন্সার নিয়েছি। তো এটা খুব সুন্দর কাজকর্ম করছে, বুঝতেই পারছো। এটা চার্জেবল, যে আমাদের ফোনের যে চার্জার হয় ঠিক সেই ধরনের চার্জার, তবে এর যে তারটা আছে সেটা ভীষণ ছোট। তো এই যে লম্বা মতো জিনিসটা, এটাকে আবার অফ করেও রাখা যায়, এটা এইভাবে থাকে না। আর ওপরে একটা কিন্তু চার্জের একটা টাইম উঠছে, কতটা কি চার্জ আছে না আছে। আর এই দুটো হচ্ছে অন অফ বাটন। তো এই হচ্ছে ওর চার্জারের তারটা, দেখতেই পাচ্ছ এটা খুব ছোট। আর এটা সবথেকে বড় সুবিধা হলো যে সব জায়গায় বয়ে নিয়ে যাওয়া যায়, কোথাও বেড়াতে গেলেও নিয়ে যাওয়া যায়, আবার কোথাও বাড়িতে থাকলেও ব্যবহার করা যায়।
তো এখানে এসে দেখলাম আম কাটতে গিয়ে যে ছুরিটা আমি ইউজ করি সেটা কিন্তু ধারটা অনেকটা কমে গেছে। তাই বাড়িতে দেখলাম যে এরকম সিরিজ কাগজ ছিল বাড়িতে, এটাতেই ঘষে কিন্তু ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিলাম, আর এটাতেই আমি এখন আম কাটবো। তো এই ধরনের যদি বাড়িতে সিরিজ কাগজ থাকে বা হচ্ছে আমরা যে সিরামিকের কাপে চা খাই, সেই রকম সিরামিকের কাপ হলেও কিন্তু সুন্দরভাবে চার্জ দেওয়া যাবে। তো এরপরে যে সমস্যাটা দেখলাম, তো এই যে আমি রান্না করি ওভেনের সাইড দিয়ে দেখলাম আগুন বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা যে রোজকার কলগেট ব্যবহার করি, এই কলগেটটা এর চারপাশে দিয়ে দেবো, দেখি এরপরে আগুনটা বেরোয় কি না। আমার মনে হয় বেরোবে না, তাও একবার টেস্ট করে দেখে নিচ্ছি ভালো করে লাগিয়ে। তো কোনো সময় যদি এরকম হয়, অনেক সময় যে ওভেনের চারপাশ দিয়ে মানে ওপরের দিক দিয়ে আগুন তো বেরোচ্ছে, তার সঙ্গে চারপাশ দিয়েও আগুন বেরোচ্ছে, মানে গ্যাস ওখান থেকে বেরোচ্ছে, তার জন্যই আগুনটা বেরোচ্ছে, সেটা বিপজ্জনক হতে পারে আমাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে এইরকম চারপাশটা আমরা যদি এরকম হচ্ছে কলগেট হাতের কাছে পাই, সেটা যদি চারিদিকে লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই আগুনটা চারিদিকে হবে না। তো চারিদিকে কলগেট লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এবারে একবার টেস্ট করে দেখে নেব চারপাশটা দিয়ে, ওপরটা ছাড়া, মানে এই ফুটোগুলো যেন না বন্ধ হয়, চারপাশটা বন্ধ করে দিতে হবে। তো আর আগুন জ্বলছে না, ফুটোগুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, বন্ধ করলে চলবে না। তো এই সামনের নিচের দিকে একটুখানি আগুন বেরোচ্ছিল, তো এইখানটা আরও একটু বেশি করে লাগিয়ে দিলাম। তো এবারে দেখো একদমই কিন্তু নিচের দিক থেকে আগুন বেরোচ্ছে না। তো এবার মোটামুটি ঠিক আছে। এই যে আমার চপার বোর্ডটা অনেক দিন পড়েছিল, তো এটাকে আমি ধুয়ে দিচ্ছি, কিন্তু এটাকে আমি যখন রাখবো নিচের দিকে ঠেকিয়ে রাখবো না, কারণ এতে জলটা নিচের দিকে না শুকিয়ে নষ্ট করে দিতে পারে। আমাদের যে জামা কাপড় আটকানোর যে ক্লিপ আছে তার ওপর এইভাবে আটকে দেবো, এবারে একটুখানি ঠেকিয়ে রেখে দেবো, এতে কিন্তু সুন্দরভাবে জলটা ঝরে যাবে। আর শুকনো হয়ে গেলে তারপরে কোনো জায়গায় রেখে দেবো। এই যে আমাদের টংগুলো, এই টংগুলো কিন্তু দেখো মুখটা ফাঁকা হয়ে আছে, কতটা জায়গা দখল করে রাখবে। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম ক্লিপ দিয়ে রাখি বা গার্ডার দিয়ে রাখি, তাহলে কিন্তু এরা অনেকটা কম জায়গা দখল করবে। তো সেক্ষেত্রে আমাদের জায়গা যেমন কমও লাগবে, সেরকম আমাদের রাখার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। তো এইরকম ছোট ছোট টিপস কিন্তু আমাদের ভীষণভাবে কাজের, আর এইরকমভাবেই কিন্তু আমাদের দৈনন্দিন কাজকে আরও স্মার্টলি এগিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।